হ্যালো আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব চাইনিজরা কিভাবে শহরের মধ্যে ছোট ছোট জায়গায় সবজি চাষ করে এবং পাহাড়ের উপরে একটা বৌদ্ধ মন্দিরে আমরা কিভাবে গেলাম সে সম্পর্কে। চাইনিজরা অনেক আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে, তার মধ্যে তারা অনেক অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে, যেমন তারা কোনো কেমিক্যাল ব্যবহার করে না। মানে যেটা আপনার যেমন আমাদের দেশে গোবর থেকে একটা সার তৈরি হয়, সেরকম তারা সবজির যে ময়লাগুলো থাকে সেগুলো পচানোর পর ওই সারটা তারা সবজিতে ব্যবহার করে মূলত। তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে যে একটা ছোট্ট একটা বাসা, তার পাশে একটা নদী, তার পাশে আমি সবজি চাষ করে নিজের চাষ করা সবজি নিজেই খাচ্ছি। সত্যি জিনিসটা খুবই ভালো লাগার। আমার এই জায়গাতে আসার পর এতটা ভালো লাগতেছিল যে এখানেই থেকে যাই। চায়নার কিছু কিছু জায়গা মানে এতটা ভালো লাগে, মনে হয় সারাটা জীবন এরকম একটা জায়গা হইলে আর কিছু দরকার নেই জীবনে। এটা শুধুমাত্র আমার ভালো লাগা থেকেই আমি বলতেছি, অন্য কারো হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু পরিবেশটা জায়গাটা খুবই সুন্দর, একটা স্নিগ্ধ বাতাস, মানে খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা এরকম একটা পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠতেছিলাম, কারণ উপরেই ছিল একটা বৌদ্ধ মন্দির। ওই মন্দির দেখার জন্য আমরা সবাই গিয়েছিলাম অবশ্য। বাট পাহাড়ি রাস্তাটা আমার মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালবেলা 2 থেকে 3 বার ওঠানামা করলে এমনিতেই মানুষ শুকাই যাবে, এত সুন্দর। আর রাস্তার পাশে এত বড় বড় গোলাপ ফুল ছিল, মানে এত সুন্দর লাগতেছিল গোলাপ ফুলগুলো। আমি তো একটা নিয়েছি। তারপর আমার মনে হচ্ছিল যে আমি বাইরে থেকে কেন গোলাপ ফুল কিনবো, আমি এখানে আসে গোলাপ ফুল নিয়ে যাব প্রতিবার। তারপর যখন আমরা উপরে উঠলাম, উপর থেকে নিচে যে শহরগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল। আর এই মন্দিরে, এটাকে মন্দিরই বলে অবশ্য, আমি জানি না বৌদ্ধদের ওই যেখানে ওদের মূর্তি রাখা হয় এটাকে কি বলে আমি অবশ্য জানি না। তবে যে বুদ্ধ যে পুরোহিত ছিল, লোকটা সত্যি অনেক ভালো ছিল। মানে উনি ওখানেই থাকে, ওই জায়গাতে, ওই মন্দির ছাড়া আশেপাশে আর কিছুই নেই, কোনো ঘর বাড়ি নেই। উনি একাই ওখানে থাকে। আর মানুষ যে কেউ গেলে উনি আগে মানে উনি হয়তো বা ভেজিটেরিয়ান, কখনো কোনো আমিষ জাতীয় খাবার খায় না। বাট উনি আমাদেরকে কিছু ফ্রুট দেয়, যেমন কাঁঠাল, বাঙ্গি, এসব। আমরা তারপর ওইটা নেই, বাট ওনার ব্যবহার অনেক ভালো ছিল। তার মধ্যে এই যে গোলাপ গাছগুলা, আমার এত ভ্যারাইটির গোলাপ ছিল সেখানে, আমার সত্যি খুব ভালো লাগতেছিল। আর এই মন্দিরটা দেখার পর আমার এক ফ্রেন্ড আছে, সে বুদ্ধ, তাকে কল করে তাকে নিয়ে আসি। তারপর তার সাথে আমরা এই মন্দিরের ভিতরে যাই। সে তারপরে ওখানে পূজা করতেছিল বা প্রে করতেছিল যেটাকে বলে। তার মধ্যে আমি এই মন্দিরের ভিডিওটা করি, ভিতরে যেরকম ছিল সেটার ভিডিও করি। আর ভিতর থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, আপনারা ভিডিওটা দেখলে হয়তো বা বুঝবেন না যতক্ষণ না এই জায়গায় আসবেন। বাট সেখান থেকে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল, সত্যি অনেক সুন্দর একটা জায়গা।